কে ঋতব্রত? দাদা কে ঋতব্রত? দাদা কে ঋতব্রত? দাদা আধার কার্ড জালিয়াতির ক্ষেত্রে বারবার দেখা যাচ্ছে জমি জোগাড়ের ঘটনাটা সামনে আসছে। ভোটার তালিকা এবং আধার কার্ডের ইতিমধ্যে আধার কার্ড এপিক লিঙ্ক নিয়ে যে মামলা কলকাতা পুলিশ করেছিল, ইডি নিয়েছে, আপনারা জানেন, অনেক ধরা পড়বে। আমি মনে করি ফেমা অ্যাক্টের আওতায় সাফ করে দেওয়া উচিত সব এজেন্টদের। আর এজেন্টদের 99% বিশেষ শান্তি বাহিনীর লোক ওরা, আর নইলে তৃণমূলের লোক, মমতার শান্তির ছেলে সব। দাদা একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে বিরোধীরা দীর্ঘদিন ধরে আপনারা অভিযোগ করে আসছেন অনুপ্রবেশ নিয়ে মুখ্যমন্ত্রী বারবার শুধু বিএসএফ কে কাঠগড়ায় তুলেছেন, কিন্তু আজকে দেখা গেল যে আপনারাও বারবার বলেছেন যে ক্যাম্পের জন্য জমি নিয়ে টালবাহানা করছে, কিন্তু আজকে তিনি বললেন যে পুলিশেরও দায়িত্ব আছে, অর্থাৎ রাজ্য। আবার বারে বারে বলছি ইমেজ বিল্ড আপ। প্রত্যেক দিন সিভিক ভলেন্টিয়ার টাকা নিচ্ছে, ধরা পড়ছে, জলপাইগুড়িতেও ধরা পড়েছে। এই বীরাঙ্গনা মহিলা যেভাবে বরানগর পুলিশকে কার্যত যেভাবে তার সাহসের পরিচয় দিয়ে নেকেট করে দিয়েছেন, মানে তাদের এই যে চৌর্যবৃত্তিকে ওপেন করে দিয়েছেন, এই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বুঝেছেন যে এই ভিডিও ক্লিপটা লক্ষ 70-80 লক্ষ লোকের কাছে পৌঁছেছে। তাই আজকে রাজীব কুমারকে বসিয়ে রেখে পুলিশকে ড্যামেজ করছে নিজের ইমেজ বিল্ড আপের জন্য। 14 বছর পুলিশ মন্ত্রী, আর চোরেদের রানীর নাম হচ্ছে মমতা ব্যানার্জি। যে যত চুরি করবে, ভোট চুরি হতে পারে, কয়লা চুরি হতে পারে, গরু পাচার হতে পারে, পাথর চুরি হতে পারে, গাড়ি থেকে তোলা হতে পারে। আপনি জানেন এখানে যে ফর্সা করে লম্বা এসপিটা আছে, 11টা মাল লোডেড ট্রাক হলদিয়া থেকে ছিনতাই হলো। গত 1 মাসে 11টা লোডেড ট্রাক হলদিয়া ছিনতাই হলো। আপনারা এই খবর রাখেন না, করেনও না। সেই কারণে এইসব কথা হচ্ছে। ভোট সামনে বর্ষা, তারপরে দুর্গা মায়ের পুজো, কালী পুজো, তারপরে শীতের পরেই, শীতের জামা খুলতে না খুলতেই ভোটের বাজনা। এবং গতবারে এই জেলা মমতাকে হারিয়েছে, এবারে গোটা বাংলা উনাকে প্রাক্তন করবে। সবাই রেডি। নো ভোট টু মমতা, নো ভোট টু মমতা, ভোট ফর বিজেপি। সভাপতি পরিবর্তন করা হলো, আইএনটিটিউসি সভাপতিকে তুলে দিয়ে কোর কমিটি করা হলো, কিছু লাভ হবে? কোনো লাভ হবে না, সব চাকর বাকর। এর উত্তর মানা দে আর মিলন মণ্ডলের কাছ থেকে নেন, আমার কাছ থেকে। কে ঋতব্রত? দাদা বায়োমেট্রিক ভোট। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।